আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আমরা এর আগে পার্ট 1 পরিমিতি পার্ট 1 সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সারা বিশ্বে করোনা ভাইরাস এই মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। বাংলাদেশেও ব্যতিক্রম নয়। অনলাইন ভিত্তিক ক্লাস চালু করার এই অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অনলাইন ভিত্তিক ক্লাসগুলি বাড়িতে বসে দেখবে, এ দ্বারা অনেকাংশে অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। আজকের আমার পাঠের বিষয় পরিমিতি 16.1 আলোকে আলোচনা হবে। এখানে পরিমিতির আমরা বলেছিলাম, পরিমিতির সংজ্ঞা বলেছি কোনো কিছু পরিমাপ করাকে পরিমিতি বলে। সেটা ত্রিভুজের হতে পারে, সেটা বৃত্তের হতে পারে, অন্য যে কোনো ক্ষেত্রাংশের পরিমাপ হতে পারে। আজকের আমাদের আলোচ্য বিষয় বৃত্ত সম্পর্কে, ত্রিভুজ সম্পর্কে। তা ত্রিভুজ কাকে বলে নিম্ন ক্লাসে এর অনেক আলোচনা হয়েছে। তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে। তো বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। কোণভেদেও তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা পূর্বের ক্লাসে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা ত্রিভুজের কোণভেদে ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া বাহুভেদে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা ভিন্ন ভিন্ন। বিষমবাহু অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আলাদা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আলাদা দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে আলাদা দেওয়া আছে। আমরা এই বাহুভেদে ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজের যে তিনটে বাহু দৈর্ঘ্য থাকে দেওয়া থাকে, ভিন্ন ভিন্ন থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ করার সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপের সূত্রগুলি আমরা বোর্ডে লিখতেছি। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো এবং সূত্রগুলি খাতায় উঠিয়ে নাও। এক নম্বর, ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে s into s minus a, s minus b, s minus c। নাম্বার 2, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4
रूट 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বাহুভুজ ত্রিভুজের তিনটি ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র লেখা হয়েছে। ত্রিভুজের যদি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে √s * s - a s - b s - c। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে লক্ষণীয় বিষয় এস কি? এস এসে অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা। পরিসীমা কি? ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাই, সেটা হলো এস। আর এই ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য বি অন্য বাহুর দৈর্ঘ্য সি অন্য বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য যদি এ বি সি হয়, অর্ধ পরিসীমা এস হয়, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল √s * s - a s - b s - c। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a স্কয়ার। এখানে হইছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। যেহেতু সমবাহু ত্রিভুজ, এখানে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান। একটি বাহু y অপরটি a অপরটি a তিনটা বাহু a, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b কি? b হলে ত্রিভুজের আর এ হইছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য। কোন ত্রিভুজের দৈর্ঘ্য যদি তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমা এস এর মান বাহির করে 1 নম্বর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে যে ক্ষেত্রফল, সেই সূত্র অনুযায়ী আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন ত্রিভুজের বাহু বেদে তিনটি ত্রিভুজ আমরা পেলাম। সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপের সূত্রগুলি আমরা বোর্ডে লিখলাম, তোমরা খাতায় লিখে নাও। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। আজকের পাঠ এখানেই।